যাকে বলা হয়, কি আকীদা পোষণ করে সেটা পড়ছেন। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা বাতাসে অসুবিধা হচ্ছে না তো? কমাই দিতে পারে আরো, আমারটা কমাই দাও, আমার তো গরম লাগে না, গরম দেশের মানুষ, শোনা দরকার। হ্যাঁ, আপনারা সহ্য করেন, আমার পাশে একটু বেশি বেশি অসুবিধা নেই। জি, এরপরে পড়েন তাহলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়া হুমা মাখলুকাতান লা তাফনায়ানি আবাদা ওয়াল জান্নাতু সাওয়াবুন লিআওলিয়াইহি ওয়ান নারু লিকাওমিন ইয়াহদি মাসিয়াতিহি ইল্লা মান রাহিমাল্লাহ। তাই আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। হক শব্দের অর্থ কি? যথাযথ। অর্থাৎ আখিরাতের যে সমস্ত পর্যায়গুলি আছে তার মধ্যে সর্বশেষ পর্যায় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। এইগুলি যে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছে, সংবাদ সত্য। বুঝে আসছে? আমরা বলেছিলাম কি হক অর্থ কি? সিদকুন ফিল আখবার, আদলুন ফিল আহকাম। যদি বিধিবিধান হয় ইনসাফপূর্ণ, আর যদি কোনো সংবাদ হয় তাহলে সত্য। তাহলে কোরআন এবং সুন্নায় যে ওয়াদা এসেছে যে আমাদের জন্য কি আছে? জান্নাত আছে, হ্যাঁ, আর যারা কাফের তাদের জন্য জাহান্নাম আছে, এই ওয়াদাটা কি? সত্য। এটা হক এক অর্থ সত্য। আরেক অর্থ হচ্ছে যে এইটার ব্যাপারে যা যা বলা হয়েছে এর ভিতরে এই দিবে এই দিবে এই দিবে, যত নেয়ামতের কথা বলা হয়েছে জান্নাতের, সেগুলিও সত্য। আর জাহান্নামের মধ্যে যে শাস্তির কথা বলেছে এগুলিও সত্য। অর্থাৎ জাত এবং সিফাত, জাত সিফাত উভয় দিক থেকে, জাহান্নামেরও জাত আছে না, সত্তা, আর জাহান্নামেরও কি আছে? বৈশিষ্ট্য আছে। এই দুই দিক থেকে কি সত্য? দুই দিক থেকেই সত্য। কেউ যেন জান্নাত জাহান্নামের ব্যাপারে কোনো সন্দেহ না করে। যদি কেউ সন্দেহ করে, ঈমান শেষ। সন্দেহ করলে ঈমান শেষ। ধরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি গাছ আছে, যে গাছের নিচে এত বছর পর্যন্ত সফর করতে পারবে। কত বছর? 100 বছর, 70 বছর হাদিস আছে না? আপনি অনেক চিন্তা ভাবনা করে বলেন যে এত বছর সফর করবে কেমনে গাছ, এই জাতীয় কথা বলা যাবে না। রাসূল যা বলছেন তা সত্য। কারণ আপনার দুনিয়াতে বসে আখিরাতের সম্পূর্ণ চিত্র আপনি কোনোদিনই নির্ধারণ করতে পারবেন না। যেমন আমরা রুহের চিত্র আমাদের দুই মাঝখানে আছে, আমরা বলতে পারি না কিরকম আছে না? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন ও হাদিসে যে জান্নাতের যে বৈশিষ্ট্য কথা বলা হয়েছে অনেকগুলো আছে। কুল দিবে কিছু না, কুল বড়ই, এক এক বড়ই কত বড় জানেন না? বলছে ওলাল হাজার, বিশাল বিশাল মোটকার মতো একটা বড়। কত বড়? খাই আপনি শেষ করতে পারবেন একটা বড়, এত বড়। তো এরকম বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেখছে। কোথায় দেখছে এগুলিকে? সিদরাতুল মুনতাহার বড় দেখছে। জান্নাতের বড় কিন্তু দেখেনি। জান্নাত বড় কিরকম? বলছে নামে মিলবে কিন্তু স্বাদে এবং রূপে ভিন্ন হবে। নামে মিলবে, কোরআনে কারিমে যা যা বলছে। তো এগুলি বুঝা গেছে, এগুলির পূর্ণ ধারণা আপনি কোনোদিন লাভ করতে পারবেন না। এটির নামই হচ্ছে মূলত যে আমি অর্থ জানি, ধরন জানি না। এটাই সব দিক থেকে গায়বিয়াতের সমস্ত বিষয় একটাই কথা, অর্থ জানি, ধরন জানি না। ইবনে তাইমিয়া উদাহরণটা দিয়েছেন যে অনেকে বলে যে অর্থ জানি ধরন জানি না, মানে এই কথা কেমনে হয়? বুঝে আসে না। তাকে বুঝাইতে হবে এটাই, তাহলে কবরের আযাব মানেন কিনা? বলে মানি। ধরন জানেন? জানি না, একই কথাই। তাহলে আল্লাহর ব্যাপারে একই কথা বলেন। আল্লাহ তাআলার কি আছে? সিফাত আছে, যেগুলি তিনি বলেছেন এগুলির ধরন জানি না। ধরন আছে, ধরন না থাকলে সিফাত না এটা বলা যায় না। কারণ যে জিনিসের অস্তিত্ব আছে তার কি আছে? ধরন আছে। ধরন জানি না আমরা, ধরন অবশ্যই আছে। এটুকু ঈমানিয়াত থাকলে সব জায়গায় সহজ হয়ে যাবে। জান্নাত জাহান্নামের যে কোনো জিনিস বলবে, হ্যাঁ, যেমন জান্নাতে আমাদেরকে আল্লাহ তাআলা তাকে দেখতে দিবেন। দেখার ধরন তো আমরা জানি না। হ্যাঁ, দেখবো তাকে কিরকম, একেবারে স্বচ্ছভাবে দেখবো, তার চেহারা দেখবো, এবং সেটা হবে সবচেয়ে আনন্দের জান্নাতের। তো এইটার ধরন এখন আমরা নির্ধারণ করতে গিয়ে একটা বোকামি করবো। এইটা যেমন গায়েবী জিনিস ধরন নির্ধারণ করতে গিয়ে মানুষ বোকামি করে, ঠিক আল্লাহ তাআলা তার হাতের কথা বলছেন, চেহারার কথা বলেছেন, আরশের উঠার কথা বলেছেন, এগুলো সব গায়েবী জিনিস। এগুলি ধরন নির্ধারণ করতে যাওয়া অর্থ বোকামি। আল্লাহ যেটা বলছেন এইভাবে চলে আসতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম কোনোদিন ধরন জিজ্ঞাসা করেন না।
তাবেঈনরা কোনদিন ধরন জিজ্ঞাসা করেন না। আতবাউত তাবেঈন ইমাম মালিক রহমতুল্লাহ এর কাছে এসে এক ব্যক্তি প্রশ্ন করেছে যে কাইফা ইস্তাওয়া, কাইফা ইস্তাওয়া, কিভাবে তিনি উঠলেন উপরে? তিনি ইস্তাওয়া তো জানি, উপরে উঠে জানা কথা, এটা আবার প্রশ্ন করার কি আছে? কিন্তু ধরন তো আমাদের জানা নেই। আর ধরন সম্পর্কে প্রশ্ন করাটা বিদআত। বিদআত কেন? আমাদের সালাফরা এই প্রশ্ন করতেন না। ঠিক এইভাবেই প্রত্যেকটি জায়গাতে এটা বললে আপনি সহি পথের উপর আছেন। আর যে কোথাও এটা মানি কোথাও এটা মানি না বলে আপনি বিপদে আছেন। কোথাও এটা মানি কোথাও এটা মানি না, দেখি আপনি ঠিকই মানেন যে কবর আযাব আছে। আপনি মুতাজিলা না, মুতাজিলা কবর আযাব মানেন, তারা বলতে ধরন জানি না, মানি না। আপনি জানেন যে ওজন করা হবে, আমল ওজন করা হবে। দুনিয়াতে আমল কেমনে ওজন করে? পারবেন আপনি আমল ওজন করতে? ওখানে আমল ওজন করা হবে, ধরন জানি না, আল্লাহ জানে কেমনে করবেন, তাই তো? ওখানে পানি জান্নাতের নাহর সমূহ উপর দিয়ে প্রবাহিত হবে। আর আমাদের পৃথিবীতে জান্নাতের নহর মাটির ভিতর দিয়া, জান্নাতের না মাটির ভিতর দিয়ে নাহর প্রবাহিত হয়। মাটি ছাড়া কি উপরে দিয়ে উড়ে দিয়ে ভাঙি যায় না? কিন্তু জান্নাতের সবগুলো উপরে থাকবে, মাটির ভিতরে না। মাটির সাথে কোনো এটার কালেকশন না, যাতে করে এটা না হয়ে যায়, ময়লা না হয়ে যায়। যদিও মাটি, জান্নাতের মাটি কোনো ময়লা না, জান্নাতের মিস্ক, জান্নাতের মাটি মিস্ক আজফার, হাদিস যেভাবে আসছে যে সুগন্ধিত মিস্কের মাটি। এবং জান্নাতের মাটি তুরবাতুন সালেহা, গাছ রোপণ করা। আপনি রোপণ করলে হবে না, আল্লাহ আপনি পড়া মাত্রই রোপণ করছে, সুবহানাল্লাহ বিহামদি বললেই জান্নাতে একটা গাছ রোপণ করবে আপনার জন্য। তো এগুলি এত এত উদাহরণ দেওয়ার একটাই কারণ যে গায়বিয়াতের ব্যাপারে আপনার আমার সবার একটা কথা মনে রাখতে হবে যে এগুলো অর্থ আমরা জানি। যদি অর্থ যদি না জানতাম তাহলে আমি কোনো কিছুই, জান্নাত বলতে কি বলে অর্থ জানি না, তাহলে জান্নাত নাই। জাহান্নাম বলতে কি, জাহান্নাম কি জিনিস আমরা জানি না, তাহলে জান্নাত, তাহলে অর্থ আপনি ইমান আনেন নাই, কিন্তু হক বলেন নাই। আপনার জন্য প্রত্যেকটা বিষয়ে জান্নাত জাহান্নাম বিষয়ে যেরকম মানছেন আল্লাহর সিফাতের বিষয়ে এরকম মানেন, কোনো সমস্যা নেই। কারণ এটাও গায়েব, এটাও গায়েব। গায়বিয়াতের মধ্যে আপনি কি করেন না, হ্যাঁ, লা তুফাররিক বাইনাল মুতামাসিলাত, যেগুলি কাঁচা, যেগুলি একই রকম, এগুলির মধ্যে কি করেন না, পার্থক্য করেন না, একই রকম রাখেন, দেখবেন সুন্দর, আপনার জীবন সুন্দর হবে। আপনি সালাফদের জীবনটা চলবেন, আপনার জীবনে কোনো সমস্যা তৈরি হবে না। আর যদি কোনো আপনি এটা না করেন তাহলে আপনি খাপটা আসোয়া, একবার এটা মানবেন, একবার এটা মানবেন, একবার এটা মানবেন। এই জন্য তারা কি করে দেখেন, আশারি মাতুরিদিরা, এরা কি করে সব সময় দেখবেন যে এরা কিছু জায়গাতে এসে বলে যে এখানে গায়েবী যা বলছে এটা মেনে নিচ্ছি। তারা কিন্তু জান্নাত জাহান্নামের বিষয়ে কোনো বলে না যে কিরকম জান্নাত, যা কিরকম তাই জানি না, আমরা বুঝি না, জান্নাত বুঝি না, এটা না। তারা ঠিকই বুঝে, এখানে ঠিকই মানে। কারণ তারা বলে যে যেগুলো মৃত্যুর পরে হবে এগুলির ব্যাপারে আমরা বিশ্বাস করি যে ঠিক আছে। যেগুলি মৃত্যুর আগে, আমার মরার আগে আমার ব্রেন আছে, বিবেক কাজ করতেছে ওই জায়গায়, ওইখানে তারা বসে বসে কি সারাদিন প্যাস করে, তো এইটা করলে তো এটা হয়ে যায়। কালকে আমি একজনকে, আমরা কিছু মানুষকে পড়াইছিলাম, রাতে একজনে ফোন করছে আমাকে যে যদি আল্লাহ আরশের উপরে থাকে, তোর উপর দিক, তাহলে আল্লাহ উপরের দিকের প্রতি মুহতাজ, উপরের দিকের প্রতি তার, হ্যাঁ, উপরের দিকের প্রতি তার কি বলে এটাকে, হ্যাঁ, মুহতাজ, বুঝছেন? মানে সেদিকের প্রতি মুখাপেক্ষী, সেদিকে মুখাপেক্ষী হয়ে গেলেন। কথা কি ঠিক আছে? এটা কেন ঠিক নেই? আসমান আমাদের উপরে, আসমান কি জমিনের মুখাপেক্ষী? কথা বুঝেন নাই? এটা একটা ভুল। দ্বিতীয়ত দিক আল্লাহ নিজে বলছেন, আমরা বলি নাই। আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা তিনি বলছেন, আল্লাহ তিনি বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, তাদের রবকে থাকা উপর থেকে, যে রবকে তারা ভয় করে। তিনি বলছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউ, যে কালেমা তাইয়্যিব তিনি তার দিকে উঠে যায়। আর আপনি বলেন যে কেন না, এটা মানি না, তো আপনি কোরআনকে অস্বীকার করতেছেন। তিনি বলছেন সুমাস্তাওয়া আলাল আরশ, তিনি বলছেন যে তিনি অলুর কথা তিনি কোরআনে বারবার বলেছেন। আপনি বলেন সুবহান রাব্বিয়াল আলা বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বলেন, তাহলে আপনি যদি আপনি আল্লাহর অলুকে উপরে থাকে অস্বীকার করেন, দিক বলে একটা স্পেস আইনা যদি অস্বীকার করেন, তাহলে আপনি কিন্তু গায়েবের উপর ঈমান আনেন নাই। যেমনি আপনি জান্নাত অস্বীকার করলে কাফের হবেন, তেমনি আল্লাহর উপরে থাকে অস্বীকার করলেও কাফের হবেন। সমান, পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বরং আল্লাহর উপর ঈমানেরটা আরো বেশি জরুরি, সবার আগে।
কারণ আল্লাহর উপরে ইমান না থাকে যে আপনি জান্নাত জাহান্নাম ইমান আনেন, জান্নাত জাহান্নাম ইমান তো হিন্দুরাও আনে, তাদের কাছে কি আছে, এমনকি খ্রিস্টানরাও আনে, ইহুদি নাসারাও আনে। ইমান তো কবুল হওয়ার কথা, এক কবুল হবে না। তাহলে হ্যাঁ ধরনা ওরা ইমানের মধ্যে তাদের সমস্যা আছে, কিরকম আমাদের মতো ইমান আনে না। ঠিক জান্নাত জাহান্নামের মতো যে ইমান যেভাবে আপনি হক মনে করেন, অন্য সমস্ত গায়বিয়াতের উপর একই হক, এটা অর্থ বুঝি নবীরা আমাদের ধাঁধা নিয়ে আসেন নাই, নবীরা বাস্তবতা নিয়ে আসছেন। ঠিক অন্য জায়গাতে আমরা, আপনারা দুজন সরে বসবেন, একজন সরে আসেন এখান থেকে, তিনজনের থেকে একজন সরে আসেন, কথা বলতে পারবেন না। হ্যাঁ উঠেছিলেন একজন, কথা বলতে পারবেন না। হ্যাঁ কথা বললে আমি দেখি, আমার চোখ আছে দুইটা। তাই সেটা বলছিলাম যে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম তিনি বলেছেন যে এগুলি আমাদেরকে দিবেন, জান্নাত দিবেন ইমানদারদের, জাহান্নাম দিবেন কাফেরদের। সুতরাং এটা সত্য, তিনি যা বলেছেন তা সত্য, এটা বিষয় করতে হবে। তারপরে আর একটি বিষয় করতে হবে, এইটার ভিতরে যে নেয়ামতের কথা বলছে এগুলি সত্য, এগুলি সত্য। এরপরে বলেছেন ওয়াহুমা মাখলুকাতান, এই দুইটি এখনো সৃষ্ট হয়ে আছে। এই জায়গাতে বিরোধিতা করে কারা? মুতাজিলারা, মুতাজিলারা বিরোধিতা করে। তারা কি বলে যে জান্নাত জাহান্নাম সৃষ্টি হবে। কেন তারা এটা বলে বলেন তো? অনর্থক কাজ, নষ্ট হয়ে যায়, এটা এগুলি কেন কেন করবে? এখন তো কিছু নেই, মানে এরা জানেই না যে আমাদের রূহগুলি এখন জান্নাতে, ইমানদার রূহ কোথায় যায়? জান্নাতে। আর কাফের রূহ জাহান্নাম থেকে তাদেরকে শাস্তি দেয়া হয়, জাহান্নাম তাদেরকে শাস্তি দেওয়া হয়, যা কোরআনে আসছে আন্নার ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, সকাল বিকাল এদেরকে জাহান্নামে শাস্তি পেশ করা হচ্ছে জাহান্নামের মধ্যে। ওয়ায়াউমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আরো কঠিন শাস্তিতে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। সুতরাং আপনি যদি কেউ যদি মনে করে যে এখন তৈরি করছেন না, তাহলে তো হয় না, তুমি সে নিজে যেটা বলছে কেন কেনর কথা উত্তর দিলাম, কিন্তু কোরআন হাদিসে ভর্তি যে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেও জান্নাতে রেখেছিলেন, তাই না? এবং আল্লাহ তাআলা হাদিসে আছে প্রতিদিন যারা সওম পালন করে তাদের জন্য জান্নাতকে তিনি সাজান, এবং জান্নাতে গাছ রোপণ করেন, এবং জান্নাতে রসুল দেখে আসছেন, এবং জান্নাতে রসুল মুখে দিয়েছেন, এগুলি সবই জান্নাতের বিস্তারিত বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি জান্নাতের বর্ণনা রসুলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনার উম্মতকে বলেন এটা করতে, জান্নাতের মাটি এত সুন্দর, এত সুগন্ধি, জান্নাতের মাটি এটা কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন দিন? মেরাজের দিন। তাহলে বোঝা গেল যে এত কিছুর পরেও, এত দলিলের পরেও যার অন্তরে বক্রতা আছে, আপনি সারাদিন দলিল দিল শুনবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস আমি দেখেছি সারা জীবনের অভিজ্ঞতা, আল্লাহ যদি হেদায়েত না দেয় কোনো ব্যক্তি, আপনি সারাদিন প্রমাণ দিলে হেদায়েত দিতে পারলো। রসুলের এত দলিল দেখার পরেও আবু তালেব হেদায়েত দিতে পারেন, এত দলিল এত প্রমাণ দেখার, সত্যতার প্রমাণ, যদি একটা যদি সত্যের প্রমাণ এটাই যদি বলছে রসুল, দেখেন যে কাবাগরে যে চিঠি লিখছিল এটা পোকা খেয়ে ফেলছে, তারা যে আমাদের বয়কটের লিখছিল এইটা পোকা খেয়ে ফেলছে, ঠিকই দেখা যায় এটা পোকা খেয়ে ফেলছে, এইটাই তো তাদের ইমানে যথেষ্ট হইতে পারে। কিন্তু আল্লাহ যদি হেদায়েত না দেখেও পায়, এখনো দেখবেন একটা বিশাল গোষ্ঠী সারাদিন আপনি বলেন কিন্তু না, ওই আমার ওস্তাদের তো বলে নাই, আমার দাদা ওস্তাদের তো বলে না, আমার হুজুর তো বলে নাই, বাস শেষ, আর কোনোদিন নিবে না। আমাদের ওস্তাদ শেখ সালেহ আস-সুহাইমি হাফিজাহুল্লাহ তিনি বলতেন যে এদের অবস্থা এমন যে আল কাউলু মা ক্বালা আল হুযামা ওয়া ইন কানা লির-রাব্বি ইয়াগদাবু, হুযামা যেটা বলছে এটাই ঠিক, আল্লাহ সন্তুষ্ট হলে বড় কথা নয়। আপনি সারাদিন দলিল দেন, সারাদিন আপনি হাদিস থেকে পড়ান, বুখারী পড়ান, কোরআন থেকে পড়ান, আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, কিন্তু তারা নেওয়ার কোনো সমস্যা নেই, নিতে পারে না। কেন? আল্লাহ তাআলা যতদিন হেদায়েত না দিবেন নিতে পারেন, আপনি হেদায়েত না দিতে পারেন। আমরা সারাদিন বলি যে রাফেজিরা এই আকীদায় বিশ্বাস করে, তাদের বই থেকে দেয়, তাদের মুখ থেকে দেয়, তাদের বক্তব্য থেকে দেয়, তারপরেও আপনি বলেন যে না তারা ভালো। কারণ আপনার অন্তরের ভিতরে বক্রতা আছে, আপনি সোজা হইতে পারছেন না। রাফেজিরা যে কি খারাপ তাদের মুখ দিয়ে শুনেন, তাদের বই দিয়ে শুনেন, তাদের বক্তব্য দিয়ে শুনেন, তারপরে আপনি বলছেন না না না, তারপরে ওরা ভালো আপনারা খারাপ, মানে অন্যরা খারাপ ওরা ভালো। রাফেজি এই যে আপনাদের মনের ভিতরে যে বক্রতা, এটা শুদ্ধ করার জন্য আল্লাহ ছাড়া
কারো কাছে দোয়া করে আমাদের কোনো লাভ হবে না, যতই দলিল দেন নিবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য একটা গোষ্ঠীর কথা বলেছে, ওয়ালা ইন জিতাহুম বিকুল্লি আয়াতিন মা তাবিউ কিবলাতাক। আপনি তাদেরকে যত দুনিয়ার নিদর্শন নিয়ে আসেন, আপনার কেবলা তারা অনুসরণ করবে না, কারণ আল্লাহ যতক্ষণ না চাইবেন তারা হেদায়েতের পথ পাবে না। এরা হেদায়েতের পথে এই জন্য চলার জন্য আগ্রহী হয় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখায় না। আপনি মন থেকে হেদায়েত চাইতে হবে। হেদায়েত চাইতে হলে তিনটা জিনিস লাগবে। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে মন থেকে হেদায়েত চাইতে হবে, একেবারে ইখলাসের সাথে, আল্লাহ আমি হেদায়েত চাই, আমাকে সঠিক পথে দেখান। এর দলিল কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন উঠতেন তাহাজ্জুদের সালাতে কি বলতেন? আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল ফাতিরিস সামাওয়াতি আনতা তাহকুম বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন ইহদিনি লিমা ইখতালাফু ফীহি মিনাল হাক্কি বিইযনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। রাসূল নিজে দোয়া করতেন এটা। আর অন্তর থেকে যদি দোয়া করেন আল্লাহ আপনাকে হক দিবেই দিবে। আর অন্তর থেকে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন যে হক নিব না, আমি হক চিনি আর কারো কাছে হক নাই, আপনি কোনোদিন হক পাবেন না। এই সিদ্ধান্ত নেওয়ার কারণেই আরবের মুশরিকরা হক নেয়নি, কোনো কারণ নাই। ঠিক অনেক মানুষ এই জন্য হক নিতে পারেন। আর আল্লাহ তাআলা দূর দূরান্তের অনেককে হক দিয়ে দেয়, অন্তরের ভিতরে একটা কাফেরের অন্তরের ভিতরে একটা আয়াতের কারণে হক দিয়ে দেয়। ভালো। এই জন্য দ্বিতীয় যে কারণে আপনি হেদায়েত পাবেন সেটা হচ্ছে কোরআনে কারীম বিতাদাব্বুর পড়বেন। কোরআনে কারীম পড়বেন অত্যন্ত তাদাব্বুর। তাদাব্বুর মানে কি? অত্যন্ত বুঝে শুনে পড়ার চিন্তা ভাবনা করেন, বুঝে শুনে পড়ার চিন্তা ভাবনা করেন। কোরআনে কারীমকে যদি আপনি না বুঝে পড়েন লাভ হবে না, বুঝে পড়লে এমন হবে, কিন্তু আপনি বুঝে পড়েন আপনি হেদায়েত আসবেই। এই জন্য যত মানুষ এই পর্যন্ত ইউরোপিয়ানদের অনেকেই ইসলাম নিয়েছে বেশিরভাগই কোরআনে কারীমের পড়ে বলছে এইটা কোনো মানুষের কথা হইতে পারে না। এদের মধ্যে আল্লাহ তাআলা ভাবান্তর দিয়েছে, পরিবর্তন দিয়েছে, কারণ তারা বুঝতে পেরেছে এটা তো এই বাণী অবশ্যই হেদায়েতের দিকে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। আন্নাহু বলতে কোরআনকে বুঝাইছে, আন্নাহুল হক, এই কোরআন যে হক এটা অচিরেই তাদের কাছে প্রকাশ পাবে। এত বই রচিত হয়েছে, এত কিছু রচিত হয়েছে, সরাসরি কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি কোনো কিছু নাই। হ্যাঁ, মানুষ যা বিবেক জ্ঞানের অভাবে, জ্ঞান কমতে দেখলে অনেক কিছুই কন্ট্রাডিক্টরি দেখে, আর জ্ঞান যাদের গভীর তারা কন্ট্রাডিক্টরি দেখে না। কথা বুঝছেন কিনা? অনেক সময় দেখবেন যে যার জ্ঞানের কমতি আছে সে হাদিস দুটার মধ্যে কয় এটার সাথে এটার বিরোধ আছে, আর যিনি আলেম তিনি বলছেন না আপনি বুঝতে বলেছে, এখানে কোনো কি নাই, বিরোধ আসলে নাই, বিরোধ আসলে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন লা আলিমাহুল লাযিনা ইস্তামবিতুনা মিনহু। অর্থাৎ তারা কি করে, যখন আল্লাহ বলছে আদাউ বিহি, যখনই তারা কিছু নিজেদের বুঝ অনুসারে বুঝতে পারে না, এটা প্রচার করে দেয়, সে কন্ট্রাডিক্টরি আছে। যেমন নাস্তিকগুলি তৈরি হয়েছে না কিছু, এই যে মাসুদ টাসুদ কতগুলো নাস্তিক তৈরি হয়েছে না, এই নাস্তিক হয়ে গেছে না, ওই যে বিভিন্ন উল্টাপাল্টা কথাবার্তা বলছে। এদের মূল কারণ কি? এদের নিজের বুঝ দিয়ে বুঝছে, আর কারো কাছে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। কিন্তু আল্লাহ বলছে ওয়ালাউ রুদ্দু লা আলিমাহুল ইস্তামবিতুনা মিনহু, যদি কোনো তাদের আলেমদের কাছে আইতো যারা ইস্তেমবাদ করতে পারতো, তারা এটাকে সুন্দর করে সাজাই দিতে পারতো। তাহলে আমাদেরকে হেদায়েতের 2 নম্বর দ্বারা হচ্ছে যে আমাদেরকে কোরআনে কারীম অত্যন্ত তাদাব্বুরের সাথে কোরআনে কারীম পড়তে হবে। আর 3 নম্বর হচ্ছে বেশি বেশি সলবে সালেহিনের জীবনী পড়তে হবে। হেদায়েত পাইছে তাদের থেকে আমাদেরকে আলো নিতে হবে, যারা হেদায়েত পেয়েছে তাদের সাথে থাকতে হবে। এটাই হচ্ছে মাআল্লাযীনা আনআল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। হেদায়েত পাবেন না, আপনার মনটাকে একটু ঘুরিয়ে নেন যে আমি যা জেনেছি এর বাইরেও জানার সুযোগ থাকতে পারে, আমি একটু পড়ে দেখি, শুনে দেখি, যে এটাই হচ্ছে হেদায়েত পাওয়ার বড় মাধ্যম। কিন্তু আমাদের এই জায়গাটা কেউ পুনরায় রিয়েলাইজ করতে রাজি নেই। সবাই সব জানে, সব তাদের হেদায়েত নেয় না। আল্লাহ কোরআনে কারীম বলছে, কোথায় বলছে বলেন তো? এটাও আছে, আরেকটা আছে একদম সরাসরি, সেটা কি বলছে? এটা আছে, এটাও একটা তাকাব্বুরের কারণে না, এটা হচ্ছে তাকাব্বুর জাহাল থেকে আসে। কিন্তু মূল জিনিস হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে কি, যে ওয়া মাখতালাফু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম, মানে নিবে না কেন? কারণ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আছে আমি নিব না। এটা হলো বড় কথা। ইলম আছে মনে করে, এই ইলমটা যার আছে, ইলমটা শুদ্ধ না, এটা সে বুঝবে না, সে মনে করে আমার তো ইলম আছে।
এই জন্য এই এলেম যে জাহাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আবু জাহাল নাম দিয়েছেন এদেরকে, আবু জাহালকে, কারণ তার এলেম শুদ্ধ না। অথচ সে তখনকার দিনে বড় পণ্ডিত ছিল, মক্কার উপত্যকায় বড় পণ্ডিতদের একজন, কিন্তু দ্বীনের এলেম না থাকা, দ্বীনের প্রতি তার আগ্রহী না থাকা, এটা হচ্ছে তার বড় ক্ষতি, যেখান থেকে সে ঢুকতে পারে আর দ্বীনের দিকে আসতে পারে না। আসুন তাহলে আমরা বুঝছি যে মখলুকাতানে, জান্নাত এবং জাহান্নাম দুটাই কি সৃষ্ট, এবং দুইটা যে সৃষ্ট এটার প্রমাণ আমরা কোরআন সুন্নাহ ভর্তি পাই। আল্লাহ তাআলা বারবার হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, বুঝছে না? উইদ্দাত লিল মুত্তাকিন, আবার বলছে উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে, উইদ্দাত মাজি। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জান্নাত তৈরি করা হয়েছে আর তৈরি করা হয়ে আছে। এটা কি বলছে আল্লাহ তাআলা বলছে। আর উইদ্দাত মাজি না, মাঝে প্রস্তুত করা হয়, তাহলে প্রস্তুতকৃত এর মানে। হ্যাঁ, তারপর বলেন লা তাফনায়ানি আবাদান, এই জান্নাত এবং জাহান্নাম কখনো কি হবে না, শেষ হবে না, নিঃশেষ হবে না, থাকবে, ফানা হবে না। এখন কেউ বলতে পারেন যে এই যে আমাদের যাদের অন্তরে বক্রতা আছে, তারা কি করে, ওলামায়ে দ্বীন যারা বড় বড় আলেম, তাদের কথা দোষ ধরে সারাদিন বসে বসে, হক নেওয়ার চিন্তা তাদের মাথায় নেই। ওলামায়ে দ্বীন যদি 100টা কথা বলে আর একটা মাসলা তার মন মতো হয় না, এটাকে সে দুনিয়া প্রচার করে 100টার মধ্যে 99টা আর বলবেন। এটা হচ্ছে অন্তর্বক্রতার লক্ষণ, অন্তরের বক্রতার লক্ষণ, বুঝছেন তো? এটার প্রমাণ তারা যে বাঁকা অন্তরটা বাঁকা, এটার প্রমাণ হচ্ছে এখানে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আসেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন বলেছেন যে লা তাফনায়ানি আবাদান, তার অনেক কিতাবে আছে, বুঝে আসছে কথাটা, যে দুইটা কখনো কি হবে না, ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। কোন এক কিতাবে তার পাওয়া গেছে আলোচনার মাধ্যমে, তিনি বলেছেন যে যেই বর্ণনাটা যে ওই মুসনাদে আসছে, মুসনাদে আবদ ইবনে হুমাইদে আসছে তাফসীর, এই আয়াতের তাফসীরের মধ্যে, তো সেখানে যেটা বলছে ইল্লা মাশা আল্লাহ তাফসীরের মধ্যে, যে একটা সময়ে আসবে যে বর্ণনাটা ওনার না, উনি শুধু নকল করছে, এই বর্ণনাটা তিনি নকল করছে, বর্ণনাটা আগ থেকে আসছে তাফসীর কিতাবে। উনি তো মুফাসসির পরের মানুষ, অষ্টম শতাব্দীর মানুষ, 728 মারা গেছে, অষ্টম শতাব্দীর মানুষ। আর অথচ মুসনাদ আবদ ইবনে হুমাইদ সহ এগুলি কিন্তু লেখা হয়েছে একেবারে 3য় শতাব্দীর দিকে, কথা বুঝেন? এর অর্থ হচ্ছে 3য় শতাব্দী থেকে এই রেওয়ায়াতটা আসতেছে, এটা যে ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, আরো 2 সাহাবী থেকে বর্ণনা আসছে। তারা বলতেন যে জান্নাতের 2টা অংশ আছে আর জাহান্নামের 2টা অংশ আছে। একটা অংশে ঈমানদাররা ঢুকবে, একটা অংশে কাফের মুনাফিকরা ঢুকবে। তো যে অংশে ঈমানদাররা ঢুকবে, সে অংশে একটা সময় আসবে যেখানে একজন দরজা কি হবে, দরজা একটা সময় আসবে যখন দরজা বাড়ি খাবে, কেউ নাই, মানে এটার ভিতরে কেউ নাই। এটা তিনি এই আয়াতে দলিল দিয়েছেন যে ওই অংশ ধ্বংস হয়ে যাবে, এটা বলছেন তিনি। এখন এইটাকে যাদের অন্তরে বক্রতা আছে তারা নিয়ে গেছে, ইবনে তাইমিয়া বলছে জাহান্নাম ধ্বংস হয়ে যাবে, কথা বুঝছেন? মানে কোথাকার জিনিস কোথায় লাগিয়ে দেয়, অথচ তিনি নিজেরটা বলেন না, তিনি বলছেন বর্ণনা নিয়ে আসছেন। এবং এই বর্ণনাগুলো যদি সলফদের থেকে আসে, আমাদের কাজ হচ্ছে, যেমন তাফসীরের ক্ষেত্রে বহু তাফসীর আপনি পাবেন, ইবনে জারীর তবে তাফসীর খুঁজলে যে অনেক বর্ণনা আছে, সবগুলি বলতে হবে মুখে বলছে এটাই, এটা যে সব শুদ্ধ হইতে হবে জরুরি না, আর এটা যে সব অশুদ্ধ তাও না, বরং আপনাকে বলতে হবে আমার এর মধ্যে এখতিয়ার করব কোনটা, সেটা আমি এখতিয়ার করতেছি। আমি কোনোদিন এর থেকে পুরোটাই নিতে হবে জরুরি না। উনি সেটা উল্লেখ করেছেন, মাইলানো হচ্ছে মানে কি বলে ঝুঁকে আছে, এটা তো একজনের বক্তব্যের প্রতি তিনি গেছেন। এবং পুরো জাহান্নাম ধ্বংস হবে তিনি বলেন নাই, একটা অংশ যেখানে ঈমানদাররা থাকবে সেখানে যেহেতু নাই কেউ, সেটা ধ্বংস হওয়ার কথা তিনি বলেছেন। যদি এইটা এক জায়গায় বলেছেন, আর কোথাও সেটা বলেন নাই। ইবনে কাইয়িম সেটা বলেছেন, ইবনে তাইমিয়া এটা মূলত কোথাও এভাবে শক্তিশালী মানে শক্ত করে বলেন নাই। এইটাকে নিয়ে একটা গোষ্ঠী ইবনে তাইমিয়ার দোষ দেওয়ার জন্য বসতে হয়েছে। আমরা বলি ইবনে তাইমিয়া কিন্তু মাসুম, আমরা বলি না, ইবনে তাইমিয়ার ইসমত আমরা দাবি করি না, কিন্তু ইবনে তাইমিয়ার ভুল যেটা সেটা আমরা ভুল বলি, ইবনে তাইমিয়া যেটা শুদ্ধ বলছে শুদ্ধ বলি, কিন্তু ইবনে তাইমিয়া বেশিরভাগ জায়গায় শুদ্ধ করছে, পার্থক্য এটা। ইবনে তাইমিয়া সালাফদের বইকে খোলাসা করে দিছে আমাদের। আপনি যদি কোনো অনেকগুলো আকীদার কিতাব পড়েন, দেখবেন যে শেষ পর্যন্ত পড়ে আপনি দেখবেন ইবনে তাইমিয়া এটাকে খোলাসা করেছে আকিদাল ওয়াসিতিয়ার মধ্যে, আকিদাল ফাতাওয়াল হামাবিয়ার মধ্যে। তখন দেখবেন যে আপনি বলবেন যে এত যা পড়ছি আমার খোলাসা পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আগে পড়তে হবে কেন?
কারণ খোলাসা বলে আপনার মনে হবে উনি তো একজনের কথা বলছে, আর যে আপনি অন্যদের কথা পড়েন পরে বলবেন যে আরে উনি তো ওই কথা তো আগেও পড়েছি অমুকের কাছে, আপনার কাছে তখন মনে হবে যে এই কথাটা আমি ওই ইমাম রাজির কাছে আকিদা আবু জুরা রাজির কাছে পড়ছি, এই কথাটা আহমদ ইবনে হাম্বলের কাছে পড়ছি, এই কথাটা ইমাম শাফির বক্তব্য, এই কথাটা ইমাম অমুক ইমামের বক্তব্য। তখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এইগুলি সব ইবনে তাইমিয়ার একক বক্তব্য না। এই জন্য ইবনে তাইমিয়া খোলাসা করেছেন, তালখিস করেছেন। তিনি যে সব জায়গায় শুদ্ধ করবেন এরকম দাবি আমরা করি না, কিন্তু পরীক্ষামূলক দেখা গেছে তার বক্তব্যগুলি সালাফদের খোলাসুল কালাম সালাফুস সালেহ খোলাসাটা নিয়ে আসছেন তিনি। এখন আপনি যদি কোথাও কোরআন সুন্নাহ বিরোধী পান, ওইটাকে বলেন যে এটা আমার পছন্দ হয়নি, এটা ইজতিহাদি একটা মাসালা হইতে পারে, কিন্তু এইটার কারণে যে ইবনে তাইমিয়ার তাশনীর করা হয় এটা দুর্ভাগ্যের বিষয়। কথা বুঝতে পারছি? তাশনী বুঝেন তো? আর কোনো কথা নাই, তোমাদের ইবনে তাইমিয়া তো এবার খোসা দিয়া কি করতো, ফানার কায়লা ছিল, আর কিছু ইবনে তাইমিয়া জীবনে কিছু করে নাই। ইবনে তাইমিয়া তো সারাদিন শুধু এটাই করছে, নার ফানা এগুলো বলে গেছে না, এগুলো হচ্ছে মানে নার ফানা হয়ে গেছে এটা বলছে না, এগুলো হচ্ছে ফালতু কথাবার্তা। এগুলো দিয়া তাশনীর করা এটা হচ্ছে আহলে বেদাতের কাজ, বেদাতদের কাজ, বেদাতদের কাজ। বুঝলেন কথাটা? কারণ এমন কোন মাসালা যে কথা নিজে তৈরি করেছে, এটা তিনি সালাফদের কথা বর্ণনা করেছেন। নিজে তৈরি করলে আমরা বলতাম যে তিনি প্রথম এটা বলেছেন, এটা ভুল বলেছেন, এটা বলতাম। তো তিনি ভুল এই জায়গায় ভুল করেন নাই, এবং যেখানে যেখানে যদি কোথাও ভুল করে থাকে মাসালার ক্ষেত্রে, আমরা অনেক মাসালায় দেখি ইবনে তাইমিয়া হানাফি মাযহাব মত নিয়েছে, অনেক মাসালা। আমি যদি কোনো হিসাব করি দেখুন যে এক মুজাল্লাদ হবে এত বড়, অনেক মাসালা। আমি আশ্চর্য হয়েছি যে ইবনে তাইমিয়া হাম্বলি হয়ে অনেক মাসালাতে হানাফি মাযহাবের মতকে প্রাধান্য দিয়েছে। আমরা তো হাম্বলিরা কি বলবে, উনি তো বরবাদ হয়ে গেছে বলবে না, ওনার ইজতিহাদ ছিল, ওটা ইজতিহাদ করেছে, ইজতিহাদের জায়গা এটা, এই জন্য তিনি এখানে মত পেয়েছে ভিন্ন। আকিদার ক্ষেত্রে ইজতিহাদের জায়গা নয়, কিন্তু যেটা তিনি পেয়েছেন সেটা বলেছেন, তাই বলে কি তাকে আমরা তাসনি করে তার বিরুদ্ধে আমরা বদনামি করা শুরু করে দেবো? এই জাতীয় বদনামি করলে তো মা বাকিয়া লানা মিনুল উলামা ইসলামে আহাদ, ইসলামে আলেমদেরকে অবশ্যই থাকবে না। এখন বলতে পারে যার ভুল বেশি তারকে আমরা তাসনি করব, যে ভুল বেশি তাকে সাবধান থাকতে হবে। আর যার ভুল কম শুদ্ধ বেশি এবং যার ভুলটা আকীদাকে সরাসরি আক্রমণ করছে না, তাকে আমরা কোনোভাবেই আক্রমণের জায়গা বানাবো না। কথা কি বুঝতে পারছি? তার ভালোটা উল্লেখ করবো, সাথে মন্দটাকে সম্পর্কে সাবধান করে দেবে, মন্দটা সম্পর্কে সাবধান করে দেবে, কিন্তু মন্দটা চুপ থাকবো না, এটাও ঠিক, মন্দটা চুপ থাকবো না। আর যদি আকীদা মাস করে, বড় ধরনের আকীদাতে আমাদের ইমানের কোনোদিন কোনো কিছু করে, যদি সেখানে কি করে ইমানে যদি কোনো আঘাত করে, তখন সেখানে আমরা এই ব্যাপারে সরাসরি বলবো যে এই বক্তব্য তিনি ইমানের উপরে আঘাত করেছে বক্তব্য। কিন্তু এখানে সেরকম কিছু না। এখানে প্রশ্ন হচ্ছে এটা কি মাখলুকাতান, এখানে সবাই একমত। লাত আপনি তিনিও বলেছেন আবেদন কখনো ধ্বংস হবে না। তারপর তিনি যেখানে বলেছেন যে একটা বর্ণনার কারণে যে এটা ইমানদারদের যে জাহান্নাম যারা ঢুকবে গুনাহ করে, হ্যাঁ, সেখানে একটা সময় আসবে কেউ থাকবে না, এটা খালি থাকবে, তখন এটা ধ্বংস হয়ে যাবে, এটা তিনি বলেছেন। এই বাড়তি কথাটা ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে এবং অন্যান্য কয়েকজন সাহাবীতে বর্ণিত আছে। এগুলি যদি কোনো সাহাবীদের বর্ণনা থেকে আসে, আপনার তাসনি করার কোনো কিছু নেই, সহজ কথা এটা। এই জন্য এই বক্তব্যই আপনি দেখবেন, আমি যেটা বলেছি যদি আপনি পড়েন, শেষ কথা এটাই যে এখানে আপনার এত এটা নিয়ে তো বাড়াবাড়ি করার কোনো কিছু নাই, বাড়াবাড়ি কোনো কিছু নেই। এইটা মূলত ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ, ইবনে তাইমিয়া এটা বেশি বলেন। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তার একান্ত অনেকগুলো কিতাবে বলেছে যে জাহান্নামের একটা অংশ ধ্বংস হয়ে যাবে, এটা বলেছেন তিনি। কিন্তু কয়েক জায়গাতে ইবনে কাইয়িম সব শেষে কিন্তু বলেছেন লা তাফনায়ানি আবাদান, কখনো ধ্বংস হবে না। আপনি এটাও পাবেন ইবনে কাইয়িমের বক্তব্যের ভিতরে। সুতরাং এইটার জন্য তাসনি করা সব বাদ দিয়ে তাদের জুহুদ, যে তারা যে আকীদার ক্ষেত্রে যে খেদমত করেছে, আপনি কাকে পাবেন সেরকম, কাকে পাবেন তাদের মতো করে। এই জন্য এই জায়গাগুলোকে আমরা কি করতে হবে, জানতে হবে, যে যাতে করে আপনার আমাদের উপরে বেদাতিরা আক্রমণ করে না পারতে পারে। উনি তো এটা বলবো যে হ্যাঁ, আপনি বুঝবেন যে আলামাতু আহলিল বিদআহ, বেদাতিদের কাজে হচ্ছে কোথায় কোথায় খোসা লাগানো, শব্দগুলো ঠিক রাখবে জায়গা মতো। যে এইটা যেমন একটু পরে আসবে যে বেদাতিরা কি করে, মানহাজি একটা আলোচনার মধ্যে আসবে যে বেদাতিরা বেদাতের কাজ হইলো আহলে সুন্নাহর উপরে কি করা, ওয়াকিআতু ফি আহলি আসার, কোনো না কোনো ভাবে তাকে কোনো দোষ দেওয়া যায় কিনা, তাকে কোনো সমস্যা কোনো কিছু বলা যায় কিনা। আপনি আশ্চর্য হবে যে কোন মানুষ সারাদিন বসে আছে আমাকে দেহবাদী বানানোর জন্য। এমনকি কেউ এটার উপরে কোর্স করাচ্ছে দেহবাদী বানানোর জন্য। এমনকি আশ্চর্য, যারা আকীদার কোনো খোঁজ খবর নাই, শিরিক কুফরে আকণ্ঠ নিমজ্জিত যারা, এরা কারা? পীরেরা।
হ্যাঁ, এরা এই কাম করতেছে। এদের মধ্যে যারা সরের বাস করে, হ্যাঁ, ওদের ওদের মুরিদ হয়েছে, সে এসে আমার বদনামি করে। নিজে মুরিদ হওয়া মানে কি? ব্রেন বিক্রি করে দেয়া। যে কারো মুরিদ হওয়া মানে কি? ব্রেন বিক্রি করে দিছে, সে এখন পাগল। মুরিদ হবে কি জন্য? মানুষের মুরিদ হবে কি জন্য? মানুষ আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে, সালফে সালেহের বক্তব্য শুনে চলবে, ইমাম আলেমদের কথা শুনবে। পীর নামক তথাকথিত যেগুলি আছে সবগুলি হচ্ছে জাহেল। এগুলো জাহালতের নমুনা কত বেশি আপনি আশ্চর্য হবে। নিজের মন মতো তাফসির করে, মন মতো তাফসির করে, যে কেউ মন মতো তাফসির করে। এটা কি তারা শুধু, হ্যাঁ, দলের নেতারা তো মন মতো তাফসির করে দেখতেছে। দলের নেতা মন মতো তাফসির দেখেন, আপনি বলবেন যে হাই হাই, এটা করতে গিয়ে জীবনে শুনি নেই তাফসির, বুঝলেন না? একজন দেখলাম তাফসির করতেছে, ওলা তার কেন ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। এর অর্থ হচ্ছে সংগঠন থেকে যারা বেরিয়ে গেছে তাদের দিকে কখনো তাকাবেন না। আপনি দেখেন না এই তাফসির? দেখছেন আপনার এই তাফসির? জীবনে কোনদিন তাফসির হয় এটা? নিজের মন মতো তাফসির করে যদি কোনো কেউ সংগঠন বসার চেষ্টা করে, জাহিলিয়ত তার একটা বড় ধরনের জাহিলিয়ত। কোরআন এবং সুন্নাহর মন মতো তাফসির করার কোনো সুযোগ নেই। তো আমরা বলতে চাচ্ছি এটাই, যে এই জাতীয় তাফসির উল্টাপাল্টা যারা করে এটা কথা আলাদা, কিন্তু যারা সহিহ পথের অনুসারী, সালাফদের বক্তব্য শুধু বলে, তাদেরকে নিয়ে আমাদের আক্রমণের কোনো শেষ নেই। এরা আক্রমণ করতে গেলে নিজেরা জাহালাতের পরে অন্যদের উপর আক্রমণ করে বসে, নিজেরা, হ্যাঁ, কি করে? আরবরা বলে এটা রামাতনি বিদাইহা ওয়ানসাল্লাত, তার দোষটা আমারে দিয়ে সে পালায়। নিজে 100% এমন সব মতবাদ অনুসরণ করবে যেগুলি সে অন্যদেরকে উপরে চাপিয়ে দেয়। ভালো করে বুঝেন। এরপরে বলতেছি, ওয়াল জান্নাতু লিথাওয়াবুন লিআউলিয়াইহি ওয়ান নারু ইকাবুন লিআহলি মাসিয়াতিহি। কোনো সন্দেহ আছে? জান্নাত আল্লাহর বন্ধুদের জন্য সওয়াব হিসেবে আল্লাহ দিবেন। সওয়াব অর্থ কি? প্রতিদান। প্রতিদান, প্রতিদান মানে কি? বিনিময় না, মানে একটা কাজ করছেন এর পুরস্কার দিচ্ছে, কাজ করছেন এর পুরস্কার দিচ্ছে। এই পুরস্কার দাতা অনুসারে বড় ছোট হয়। আল্লাহ তাআলা মহান দাতা, এই জন্য অল্প কাজে বেশি পুরস্কার দিবে। মহান দাতা অল্প কাজে অনেক বেশি বেশি পুরস্কার দিবে, বেশি বড় দাতা তিনি। আবার তিনি কঠিন শাস্তি দাতা, এই জন্য যারা তার অবাধ্য হবে তাদেরকে কঠিন শাস্তি দিবে। তবে তিনি বাড়াবেন না, যেটা আছে ওইটাই দিবেন। আর ইমানদারদেরকে পুরস্কার বাড়িয়ে দিবেন, তিনি বেশি বাড়িয়ে দিবেন। কেন বাড়িয়ে দিবেন? এটা তার একান্ত দয়া। তিনি দয়ার সাগর, তিনি দাতা, জাওয়াদ। তিনি কি জাওয়াদ? তিনি যেহেতু জাওয়াদ, তিনি দান করবেন। আল্লাহ জাওয়াদ, হাদিসে আসছে, হাদিসে আসছে, হ্যাঁ, ইন্নাল্লাহ জাওয়াদ, হাদিসে আসছে, হাদিসে আসছে জাওয়াদ ইউহিব্বুল জুদ। হাদিসটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে বর্ণনা করেছেন, শেখুল আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। এর অর্থ হলো জাওয়াদ নাম রাখেন আল্লাহর নাম। তো যেটা বলছিলাম, তো আল্লাহ তাআলা তিনি জাওয়াদ, অনেক দান করবেন, অনেক দান করেন, অনেক বেশি দান। কারণ তিনি দাতা, এত দাতা যে তিনি কম দেন না, বেশি দেন, সবকিছু না চাইতেও দেন, না চাইতেও দেন। এই সওয়াবটা প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা দেয়। তুমি একটা কাজ করছো, দান হিসেবে দিচ্ছি, দান, সেই হিসেবে তিনি দান করবেন তার বন্ধুদেরকে, তার প্রিয় ব্যক্তিত্বদেরকে তিনি দিবেন। কারা সেরা? কারা তারা? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। 4 শ্রেণী। আমাদেরকে এই 4 শ্রেণীর মধ্যে নবিয়্যিন হতে পারবেন না, বাকিটা আপনি হতে পারবেন। সিদ্দিকিন, শুহাদা, সালেহিন অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। আপনার জন্য সার্টিফিকেট আসবে না, কিন্তু আপনি বুঝতে পারবেন। আপনি সে কাজ করে গেলেই হবে, সার্টিফিকেট আল্লাহ দিবেন। সিদ্দিক কারা? সিদ্দিক কারা? সিদ্দিক কারা? যারা কোরআন এবং সুন্নাহর যে কোনো ভাষ্যকে কোনোদিন সন্দেহের মধ্যে ঢুকায় না। সন্দেহ নাই, আল্লাহ বলছে, রাসূল বলছে, ঠিক, সত্য বলে বিশ্বাস করে, সত্যায়ন করে, যথাযথ কথা বলছেন। আর শহীদ কারা? সত্যায়ন করে জানো দিয়ে দিছে, সত্য বিশ্বাস করে জান্নাত পাবো। সাহাবী যখন বলল যে এতক্ষণ দেরি করে জান্নাত যাওয়ার দরকার, এই খেজুরগুলি খেয়ে শেষ করতে করতে দেরি হয়ে যাবে, আগে জান্নাত যেতে হবে। কতটুকু বিশ্বাস, কতটুকু বিশ্বাস। আর আপনাকে যদি বলা হয় জান্নাত দেওয়া হবে, আপনি কিন্তু সেটা নিয়ে বহুত চিন্তা করবেন যে আগে পরে জান্নাতে যাবো, তো আগে কিছু করে লই, আগে অনেক অনেক সময় আছে, এগুলো অন্য কিছু করেন, এটাই করবেন আপনি। সত্যি কথা, এটা আমাদের সবাই একই অবস্থা।
কিন্তু তাদের যে সিদ্দিক ও শহীদের যে মর্যাদা অসাধারণ। বেশিরভাগ মানুষ যদি আমরা সালেহ হইতে পারি, এটাই তো বিশাল ব্যাপার। এই চিন্তা থাকতে হবে যে সিদ্দিক তারাই যারা আল্লাহ তাআলা বলছেন তিনি আরশের উপর উঠেছেন, বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন তিনি সালাত আদায়কারীর সামনে থাকে, বিশ্বাস করি, ইমান রাখি, কোনো সমস্যা নেই আমাদের কাছে। তিনি আরশের উপর থেকেও সালাত আদায়কারীর সামনে থাকেন, এটার মধ্যে কোনো বিরোধ নাই। কারো বিরোধ নাই, কারণ ধরন তো আমাদের জানা নেই, এই ধরনটা আমরা জানার কোনো সুযোগও নেই। কেমন তিনি আরশের উপর থেকেও আবার নিকটতম আসমানে নেমে আসেন, কিভাবে আসেন ধরন জানা নেই। সুতরাং আমরা ইমান রাখি তিনি নেমে আসেন, যেভাবে বলছেন তিনি। এগুলো ইমানদারের কাজ। তার চেহারা আছে, তিনি বলেছেন আমরা ইমান রাখি। তার চোখ আছে দুটি, তিনি বলছেন আমরা ইমান রাখি। এবং তিনি শোনেন, ছোট্ট কথা বড় কথা সবই তিনি শোনেন। সাওয়াউম মিনকুম মান আসাররাল কাওলা ওয়া মান জাহরা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল-লাইলি ওয়া সারিবুন বিন-নাহার লাহু মুআকিবাতুন বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনা মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস হেফাজত করতেছেন, ঈমান রাখি। এখানে আমার আর কোনো সন্দেহের দরকার নেই। কিন্তু সন্দেহ সারাক্ষণ দুদুল্যমান থাকে, তারা মুনাফিক, তারা সালেহ হইতে পারে নাই, তারা মুনাফিক। আর গুনাহ খালাতু আমালান সালিহান ওয়া আখিরা সাইয়্যান, তারা নেককার হয়, কখনো বদকার হয়, কখনো তওবা করে আবার নেককার হইতে হয়। আর যে বদ নিয়ে যায়, ঈমান ঠিক থাকে, বদ নিয়ে যায়, সেখানে শাস্তির জন্য ওই লিআহলি মাসিয়াতিহি নার ইকাবুন লিআহলি মাসিয়াতিহি, তার অবাধ্য যারা তাদের শাস্তির জায়গা কি জাহান্নাম। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে সবাইকে তিনি জাহান্নাম দিবে তা নয়। শাস্তি অনেকে হকদার হবে, এদের মধ্যে কাউকে তিনি কি করবেন, মাফ করে দিবেন, কাউকে তিনি মাফ করে দিবেন, কাউকে অল্প শাস্তি দিয়ে বিদায় করবেন, কাউকে সুপারিশ নিয়ে পার করবেন, কাউকে নিজ হাতে তাদেরকে তুলে নিয়ে চলে আসবেন। তো জাহান্নাম এমন এমন জায়গা যেটা তার অবাধ্যদের জায়গা, কারো জন্য চিরস্থায়ী, কারো জন্য অস্থায়ী, এটা পার্থক্য। কারো জন্য চিরস্থায়ী, কারো জন্য অস্থায়ী। আলহামদুলিল্লাহ। এরপর পরে আর সেরাত, সেরাত কি পোল সেরাত যেটাকে বলি আমরা বাংলায়, পোল অর্থ কি সাঁকো, রাস্তার সাঁকো। মানে এমন একটা সেরাত পথ, যেই পথ আপনাকে পার হতে পিচ্ছিল একটা পথ, যেই পথের মধ্যে কাঁটা আছে। আপনি পথ যদি কাঁটা হয় হাঁটতে পারেন, কিন্তু ওখানে কাঁটাগুলি অত্যন্ত বড় বড় এবং সেগুলি হেসকা টান দিবে। হেসকা টান কয় না মানুষে, ওখানে হেসকা শব্দটাই আসছে, মানে ক্যাশ করে আটকায় যাবে, আপনার কাপড়ের সাথে আটকায় দিবে। লইয়া আছে কি বলে এগুলিকে, আংটা আছে, আংটা আটকায় দিবে আপনাকে, পিছটায় পড়ে যাবে, নিচে পড়ে যাবে না, এই কঠিন জায়গা। ওইটা বিশ্বাস করতে আপনাকে, এটা চুলের চেয়েও সূক্ষ্ম, হীরের চেয়েও ধারালো, এইটা দিয়ে আপনি পার হতে হবে। মুতাজিলারা এক বাক্যে না না এটা দিয়ে পার কেমনে হয়, বিবেকে ধরে না, তাই অস্বীকার করেছে। ইমানদার বিশ্বাস করে এটা যে সিরাত ও হক, আল্লাহ রাসূল বলছে সত্য, এটা বিশ্বাস করে। কোরআনে আছে কিনা এটা, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আর হাদিসে বহু জায়গায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে থাকবেন তিনি, এবং ইমানদাররা পার হয়ে যাবে, তাদের আমল অনুসারে তারা আলো পাবে, অন্ধকার সেই পথটি পাড়ি দিবে, যার যত আমল তত আলো সে পাবে। এবং আল্লাহর কাছে ইমানদাররা এই জন্য দোয়া করে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, দোয়া করে আল্লাহ আমাদের নূরকে পূর্ণ করে দিন। এই জন্য ইমানদাররা দোয়া করে যে আল্লাহ আমাদেরকে নূর দিন, নূর দিন। আমাদেরকে যখন মসজিদে যায় তখন দোয়া করে, এবং কবরকে নূরের জন্য দোয়া করে, হাসরের মাঠে নূরের জন্য, নূর দরকার ইমানদারের, যত নূর। এবং এই জন্য এই নূরটা যতটুকু তার যে ব্যক্তি একেবারেই কম নূর পাবে, ইমানদার তার আঙ্গুলের মধ্যে নূর পাবে, একবার চমকিবে, একবার বন্ধ হবে, চমকিলে চলবে, বন্ধ হলে থেমে যাবে, বন্ধ হলে থেমে যাবে। আর যদি আলো নাই, একজন পাবে না, যে কেউ আলো পাবে না, সে পড়ে যাবে। এই জন্য তারা বলে, মুনাফিকরা আলো পাবে না, কি বলবে, আনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, অপেক্ষা করো, আনজুরু মানে অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের নূরের আলোকে যাইতে চাই। কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, বলছে আগে নূর খুঁজে নিয়ে আসো, তারপর আসো, আমাদের নূর দিয়ে পার হওয়ার সুযোগ তোমাদের নাই, কারণ প্রত্যেকে তার নিজের নূর দিয়ে পার হতে হবে। কিলা ইরজিউ ওয়ারাকুম, পিছনের দিকে যাও, দেখো তুমি আগে তো নূর পাও না, এখনো নূর পাবে না। ওমাল্লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান কামা লাহু মিন নূর, আল্লাহ যদি কারোর জন্য নূরের ব্যবস্থা না করে, সে নূর পাবে না। এই নূর হচ্ছে কোরআন, এই নূর হচ্ছে হেদায়েত, এই নূর হচ্ছে ঈমান, এই নূর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই নূর যদি কেউ দুনিয়াতে নিতে না পারেন, আখিরাতে সেই নূরটা থাকবে না। এই জন্য নূরটা নিয়েই যেতে হবে। আল্লাহ তাআলা
তার সৃষ্টিকে অন্ধকারে সৃষ্টি করেছেন, তারপর তিনি তার সৃষ্টির উপর যাদের উপর আলো ফেলেছেন, নূর ফেলেছেন, তারা ঈমান আনবে। আর যাদের উপর নূর ফেলে না তারা ঈমান আনতে পারবে না। এটা আমার কথা না, হাদিসে আছে, এটা হাদিসের কথা বলছি। যাক, আমরা এটা বললাম। তাহলে সিরাত হক, সিরাত হক মানে সিরাতের মধ্যে যা যা বলেছেন তা সত্য, এবং সেটা আছে সত্য, এতে কোনো সন্দেহ নাই। এটা পার হতে হবে। প্রশ্ন হচ্ছে, সিরাত কি এখন আছে? প্রশ্ন হচ্ছে, তাই না? সিরাত কি সৃষ্ট কিনা, এই ব্যাপারে যদি কিছু আসে নাই, আমরা চুপ থাকি। সিরাত পার হইতে হবে হাসরের দিন। তো মানুষ কোথায় থাকবে যেদিন? ইয়াউমা তুবাদদালু আরদু গায়রা ওয়াস সামাওয়াত, আসমান জমিন পরিবর্তন হয়, মানুষ কোথায়? আশা দিন জিজ্ঞাসা করছেন, বলছে হুম এন্ড সিরাত, সিরাতের কাছে থাকবে, তারা পার হওয়ার জন্য ব্যস্ত থাকবে। সেই সময় আল্লাহ সব পরিবর্তন করে দিবেন। আর যে দুনিয়াটাকে আল্লাহ তাআলা, পৃথিবীটাকে আল্লাহ কি করবেন? কি করবেন? রুটি বানানোর মধ্যে, রুটির মতো বানাই ফেলবে, মানুষের খাই ফেলবে। এটা মানে আপনার কাছে আশা যে লাগছে কেমনে করবেন, সেইটা আল্লাহর ব্যবস্থাপনা, আপনার ব্যবস্থাপনা আলাদা চিন্তা করার দরকার নেই, আল্লাহ সেই ব্যবস্থাপনা করবেন। তো বোঝা গেল যে সিরাত হক। সিরাত কি হক? যা যা বলা হয়েছে সেটা আপনারা পড়ে শুনেন। তো এটা একটা হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা আসছে সিরাতের ব্যাপারে, সেটা সহিহ হাদিস, সেটা শুনবেন। হ্যাঁ, এরপরে والميزان الذي له كفتان توزن فيه أعمال العباد حسن وسيء حق ওয়াল মিজান হাক্কুন, মিজান হক। মিজান মানে কি? ওজন করা হবে, ওজন করা হবে। লাহু আল্লাযী লাহু কিফাতান, তার দুইটি কিফা আছে। কিফা মানে কি? পাল্লা, দুইটি পাল্লা আছে, মিজানের দুইটা পাল্লা আছে। হ্যাঁ, তুজানু ফি আমাল ইবাদ, বান্দার আমল সেখানে ওজন করা হবে। হাসানুহা ওয়া সাইয়্যুহা, বান্দার নেক আমল বদ আমল ওজন করা হবে। আমল ইবাদ করবে। আমরা কিন্তু অন্যান্য হাদিস দ্বারা পেয়েছি আরো দুইটা আছে। কি কি? ব্যক্তিকে ওজন করা হবে, আরেকটা কি? দফতরকে ওজন করা হবে। অর্থাৎ সাহাইফুল আমাল ওজন করা হবে, আমল ওজন করা হবে, এবং ব্যক্তিকে ওজন করা হবে। এইটা আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, কোরআন হাদিস থেকে পাই। সুতরাং আমরা তিনটাই হক মনে করি। উনি যেটুকু বলছেন, আমাদের আলেমরা সাধারণত কখনো যে একটা বলেন আরেকটা না বলেন, এর অর্থ হলো ওইটা অস্বীকার করা নয়। কারণ তিনি যেটা স্পষ্ট করে দিয়েছেন, এটা অর্থ হলো এইটা বলেছেন, এইটা যদি মানো বাকিগুলো এমনি মানবে। কেন? আপনি জানেন যে একটা মানুষের ওজন করা সম্ভব। হ্যাঁ, একটা আপনি জানেন যে কি করা সম্ভব। হ্যাঁ, আমলের দপ্তর ওজন করা সম্ভব। কিন্তু যে জায়গাতে বেশি সমস্যা মনে করে অনেকে, মুতাজিলা মানে, এটা কোনটা? আমল কেমনে ওজন করবে তাদের নিকট? যে এটা তো কোনো মহানবী জিনিস, এটা তো কোনো হেসি জিনিস না, অনুধাবনীয় জিনিস না, এটা তো শুধু দাস অন্তরের ভিতরে আপতিত একটা বিষয়। এইটাতে আবার কেমনে? হ্যাঁ, এটা কর্ম, কিন্তু এটা তো মানে দৃশ্যমান কোনো জিনিস না, এটা মানবী জিনিস। তো এটাকে কিভাবে ওজন করবে? এই জায়গাটুকু স্পষ্ট এই জন্য বলার জন্য ওরা বেশিরভাগ সময় এই জায়গাতে হাইলাইট করতেন যে তুজানুফি আমল এবার, যেখানে আমল বান্দাদের আমল ওজন করা হবে, এটার উপর ঈমান রাখা। কারণ এই জায়গাতে একটু বেশি মতভেদ তৈরি হয়েছে, এই জন্য এটা উল্লেখ করেছেন। অনুরূপভাবে আমরা এই মাহমুদ ইবনে হাম্বল জায়গা দেখছি, আমরা উনি আমল এবাদ বলেছেন ওখানে। এর অর্থ এই নয় যে তিনি অন্যটা অস্বীকার করেছে, এটা নয়, বরং এর অর্থ হচ্ছে এই জায়গাতে যেহেতু বেশি ইখতিলাফ, এই জায়গাতে তিনি বেশি হাইলাইট করছেন। তারা কথা বুঝাতে পারছি? আলহামদুলিল্লাহ। এরপর ওয়াল হাউদুল মুকরাম বিহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাউদ দিয়ে রাসূল মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করেছে, সেটা হক। এখানে তিনি হাউদ উল্লেখ করেছেন, কাউসার উল্লেখ করেন নাই। হাউদ কাউসার থেকে আসা একটা নালা। কাউসার হচ্ছে মূল স্রোতস্বিনী, মূল নদী থেকে আসা একটা শাখা নদী, হচ্ছে শাখা নালা হচ্ছে কি হাউদ। তো এখানে উদ্দেশ্য, যদি হাউদ সাধারণত বলা হয়, কাউসার এবং হাউদ দুটাকে বোঝানো হয়, কারণ মূলটা এবং এটাকে বোঝানো হয়। এই জন্য মূলত ইন্না আতাইনা কাল কাউসার, এটা উদ্দেশ্য হচ্ছে মুকরাম। আবার এটা বাদে প্রত্যেক নবীর কি আছে? হাউদ আছে। প্রত্যেক নবীর কি আছে? হাউদ আছে। প্রত্যেক নবীর জন্যই হাউদ আছে। আমাদের নবী তিনি এই জন্য তাড়িয়ে দিবেন, যারা অন্যরা আসতে চাইবে, তিনি বলছেন না, এটা আমার উম্মতের জন্য স্পেশাল বিষয়, তোমরা এখানে তোমাদের তিনি বলছেন, আমি অনেকে যেমন এইভাবে পান করতে আসা যে অজানা উটকে সরিয়ে দেয়, আমি তাদেরকে সরিয়ে দিব। সময় শেষ। তাই অসুবিধা না, আমরা আমাদের পড়া পড়ে যাই। তাহলে বোঝা গেল যে
আল হাউদুল মুকরামে নবিয়ুন হাকুম, এটা হক। হক মানে কি? অবশ্যই হবে, হাউদ অবশ্যই হবে। হাউজ পর্যন্ত আমাদের একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসবিরুন হাত্তা তালকাউনি আল হাউদ। কাকে বলছেন? আনসারদেরকে বলেছেন, একটা হাদিস আছে, হাউদ পর্যন্ত অপেক্ষা করে আমার সাথে সাক্ষাৎ হবে তোমাদের। এর অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চেয়েছেন যে হাউদের মধ্যে সবার সাথে আমাদের থাকে। হাউজ কখন হবে এই নিয়ে মতভেদ আছে, দুইটা মত আছে। একটা হচ্ছে এর মাঠে মাওকিফ হাশরের মাঠে, আরেকটা হচ্ছে হাশরের মাঠ পার হয়ে সিরাত পার হওয়ার পরে, সিরাত পার হওয়ার পরে। কিন্তু বেশিরভাগ কথা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হাশরের মাঠে, কারণ মানুষের পিপাসার্থ উঠবে, তখন তাদের পানির দরকার হবে, এবং তারা তখন, কারণ ইয়া পার হয়ে গেলে, পুলসিরাত পার হয়ে গেলে পিছনের দিকে আর আসবে না কেউ। পুলসিরাত পার হওয়ার পর আর পিছনের দিকে আসার সুযোগ নেই, কথা বলছেন তো? মানে পুলসিরাত পার হওয়ার পরে সামনে এগিয়ে যাবে, আটকাবে কোথায়? কান্তরা। কান্তরা পার হলে জান্নাত। সুতরাং পুলসিরাত পার হচ্ছে, এই জন্য আরবরা অনেক সময় বলে যে তাজাওয়াজাল কান্তরা। কেউ যদি পাশ করে যায়, তাজাওয়াজাল কান্তরা, মানে ধরেন পরীক্ষা পাশ করে গেছে, কান্তরা পার হয়ে গেছে, মানে খালাস পাশ করে গেছে। কোন ছেলে যদি পাশ ভালো না করে, আমাদের মধ্যে ইউনিভার্সিটি টিচাররা মাঝে মধ্যে বলে পাশ করে না, পাশ করে না, অল্প জনে পাশ করেছে, আলহামদুলিল্লাহ, তাজাওয়াজাল কান্তরা, পারেছি, কোনোরকম পারেছি, এটা মানে এটা আর পাশ করতে পারছি, পাশ করাইতে পারছি। কারণ অনেক সময় তারা প্রশ্ন করে তো অনেকে পাশ করে না। আমাদের বাংলাদেশে অনেকেই ফেল করতো তখন, এখনো অনেকে ফেল করে, বলে না, আমরা বুঝি। আমরা দেখছি অনেকে আসতে পারতো না, একবার দুইবার, যারা আসতে পারতো না দেশে, ওরা এখন বড় নেতা বাংলাদেশে। ওদেরকে নাম ধরে সামনে কোনোদিন কথা বলবে না, ডরে কথা বলবে না, এরকম আছে। মানে কোনোদিন অনেকে তারা ফেল করতে, শুধু ফেল করতে দেশে এখন বিশাল বিশাল নেতা এক একজন, তার মধ্যে ইউনিভার্সিটি দেখাই খায়, তাই নাকি? এই জন্য ফেল করে তুই চিন্তা ভাবনা করতেছিস নাকি? বড় নেতা ওসব করা যাবি না। আচ্ছা শোনো, হাউদ ওয়াল হাউদুল মুকরাম বিহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন। আমাদের নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? হাউদ দিয়ে মুকরাম, সম্মানিত করেছেন। এবং এই হাউদটার যদি অর্থ যদি কাউসার হয়, তো একেবারে স্পেশাল আমার নবীর জন্য, আর কেউ সেটার মালিক নয়। মূল কাউসারের মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোথেকে আসছে? জান্নাত থেকে আসছে। জান্নাতে কোথেকে আসছে? আরশের নিচ থেকে, ফেরদাউসের নিচ থেকে। হাদিসে আছে না, ওয়াসাতুল জান্নাহ আলাল জান্নাহ, হ্যাঁ, এবং হচ্ছে ওয়া মিনহা তাতাফাজ্জারু আনহারুল জান্নাহ, ওখান থেকে যত নাহার জারি হয়। অর্থাৎ আপনি আপনার নাহার পাবেন, নাহারগুলি ফেরদাউস থেকে আসছে, মানে আরশের নিচ থেকে আসছে। হ্যাঁ, তো এইখান থেকে, এই ফেরদাউস থেকে সবাই নাহারগুলি চালু হয়েছে, তো আরশের নিচ থেকে কিন্তু এটা চালু হয়েছে। সুতরাং এগুলির মূল উৎস হচ্ছে আরশের নিচ থেকে এগুলি আসে, বুঝে আসছে? তো এগুলি মুহাম্মদ কাউসারটার মূল জায়গাটা হচ্ছে আরশের নিচ থেকে চালু হয়েছে, এটা মনে রাখতে হবে। এবং আর যেটা এটা হলো ফেরদাউসের মধ্যে, সেখান থেকে অন্যান্য জান্নাতের মধ্যে সেটাকে পাঠানো হচ্ছে, এটা কাউসার। আর কাউসার থেকে নালা আসবে কোথায়? হ্যাঁ, আর এটার দেখবেন যদি দুইটার বর্ণনা পান, মানে দুইটার ইয়াগুলো বৈশিষ্ট্যগুলো দেখেন, তো বৈশিষ্ট্যগুলো দেখবেন যে কাছাকাছি, কাউসারের বৈশিষ্ট্য আর হাউজের বৈশিষ্ট্য, কারণ ওখান থেকে তো এটা আসছে। এই জন্য ওটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি, তারপরে আহলা বলা হয়েছে, হ্যাঁ, তারপরে সফ, তারপর বলেছে এখানকার অনেকগুলো কি আছে, পেয়ালা আছে আকাশের তারকার মতো। সুন্দরের দিক থেকে না বেশির দিক থেকে, দুইটা হতে পারে, এগুলো দুইটা দিক থেকেই এগুলো পেয়ালা। একবার যদি কেউ পান করে, কোনোদিন তার দ্বিতীয়বার তার আর কোনোদিন পিপাসার্থ হবে না। এগুলি সবই কিন্তু হাউজ যা বলেছেন হক, এটা বলা উদ্দেশ্য আমার, যে আমাদের নবীকে যে জিনিসের ওয়াদা দেওয়া হয়েছে হক, এখানে আমরা সন্দেহ করি না। সন্দেহ করে কারা? মুতাজিলা। তারপরে এটা আবার কি জন্য এই হাউজ কোথায় কি কেন আসছে, মানে তাদের, অথচ এটা হাউজের রেওয়ায়াতগুলো একবার মুতাওয়াতির, হাউজের রেওয়ায়াত মুতাওয়াতির। এর উপরে আমাদের আব্দুল কাদের আতা সুফি একটা বই লিখেছেন যে মারউইয়াতুল হাউদ ওয়াল কাউসার, তিনি অনেকগুলো রেওয়ায়াত নিয়ে আসছেন যেগুলো মুতাওয়াতির পর্যায়ে, মারউইয়াতুল হাউদ ওয়াল কাউসার। তাই আমরা এরপর একটা পড়ি না, والشفاعة حق وأن ناسا من أهل التوحيد يخرج والشفاعة حق، شفاعة حق وأن ناسا من أهل التوحيد يخرجون من النار بالشفاعة حق شفاعة حق। শফাত অস্বীকার করে কারা? মুতাজিলারা। সব শফাত তারা অস্বীকার করে না,
শাফাত সবগুলো অস্বীকার করে না, এটা আবার আবার ভুল বুঝি। হ্যাঁ, শাফাত কুবরা স্বীকার করে আর মর্যাদা বৃদ্ধি অস্বীকার করে, মর্যাদা বৃদ্ধি মানে মর্যাদা বৃদ্ধি স্বীকার করে, মর্যাদা বৃদ্ধি স্বীকার করে, কিন্তু স্বীকার করে না কোনটা, কবিরা গুনাহগারের জন্য সুপারিশ ওইটা মানতে পারে না তারা। কেন? আল্লাহর ইনসাফ কোথায় গেল? নাউজুবিল্লাহ। মানে তারা বলে যে যদি আল্লাহ মাফে করে দিল তো শাস্তি দিল না, তিনি তো বলছে শাস্তি দিবে। শাস্তি দিল না কেন? এই জিনিসটাই তো আমাদের এই যে অর্ধেক বুঝ, এটাই তো দুনিয়াটাকে শেষ করে দিল। আল্লাহ যদি কোনো দান করেন তো তার দয়া, আর যদি মাফ করে দেন তার ক্ষমা। সুতরাং ইমানদার ক্ষমা এবং দয়ার মধ্যে থাকবে। কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম, তার কোনো ক্ষমাও নাই, দয়াও নাই তার প্রতি। ইমানদার যদি আল্লাহ ক্ষমা করেন, দয়া করেন, আপনার বলার কিছু না। কারণ মনিব তার দাসকে কখনো তিরস্কার করে, কখনো ধমক দেয়। আপনি আপনার ছেলেকেও বলেন, আজকে যদি ঠিক মতো হজর নামাজে না আসে, তোর পিঠের চামড়া উঠে ফেলবো। কয়জনের পিঠের চামড়া উঠেছে বলেন তো? মানে আমি ইচ্ছা করলে তোর এই শাস্তি দিতে পারি, তবে আমি দয়াও করতে পারি। এটা হলো ইমানদারের প্রতি তিনি দয়াশীল, এই জন্য তিনি দেন না। এটার অর্থ এই নয় যে তিনি ওয়াদা খেলাফ করছেন, এটা না। কারণ এটা হচ্ছে তাগলিজ বুঝায় যে আমি এটা করতে পারি, আমার এই ক্ষমতা আছে, আমি এটা করতে সামর্থ্য রাখি। এবং বিশ্বাস করতে হবে তোমাকে যে আল্লাহর শাস্তি যদি একবার কেউ পায়, তাহলে রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিযালিমিন আনসার। কঠিন শাস্তি, হ্যাঁ, ইন্না আখযাহু আলীমুন শাদীদ ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। যদি আল্লাহ কোনো কিছু পাকড়াও করে সেগুলি কঠিন হয় এবং আর পিছনে ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহ কত জাতি ধ্বংস করেছে। এই যে আমরা এই যে জায়গায় বসে আছি, এই জায়গায় কি আগে কোনোদিন কোনো জাতি বসবাস করে নাই? করেছে, ধ্বংস করে দিছে। আবার এখানে আরেক গোষ্ঠী নাম, আবার যদি কোনো আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যায়, আবার আল্লাহ এক ঝটকায় সবগুলি শেষ করে দিবেন, কিছু লাগবে না। ইনকানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, একটা চিৎকার করবে, কিছু একটা পাঠাবে, আল্লাহ সব শেষ করে। এই উম্মতের উপর আসে না কেন? রাসূলের দোয়ার কারণে একদম পুরো শেষ করে দেয় না, তবে এলাকা ভিত্তিক শেষ করেন তিনি, এলাকা ভিত্তিক শেষ করেন। কোন কোন এলাকা আবাদ ছিল, আবাদ শেষ হয়ে গেছে, কোন কোন আবাদ নাই, আল্লাহ আবাদ করে দিচ্ছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলা তার দয়া। সুতরাং তার দয়াকে এটাকে আপনার বাধ্য করতে পারবেন না যে না আপনি শাস্তি দিতেই হবে, আপনি বলছেন যে শাস্তি দিতেই হবে। এই জাতীয় কথাগুলি হচ্ছে জাহেলদের কাজ। কথা বুঝে আসছে না? জাহেলরা এগুলি বলে থাকে। তাই হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে কি শাফাআতু হক, শাফাআত হক, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, ঈমানদাররা সুপারিশ করবেন। শাফাআত কয় প্রকার? 8 প্রকার। কিছু আছে রসুলের সাথে খাস, কিছু আছে রসুল বাদে অন্যদের সাথে শরীক আছে। বুঝে আসছে তো? অন্যরাও শরীক আছে। অন্যরা কারা? তবে হাশরের মাঠে প্রথম সুপারিশ রসুল্লাহর জন্য খাস। দ্বিতীয় সুপারিশ যেটা আছে সেটা হচ্ছে তিনি সুপারিশ করবেন তার চাচার জন্য, এটাও রসুলের জন্য খাস। বুঝে আসছে? আরেকটা সুপারিশ হবে জান্নাতে ঢুকার জন্য, এটাও রসুলের জন্য খাস। আরেকটা সুপারিশ হবে মর্যাদা বৃদ্ধির জন্য 70,000, এটাও রসুলের জন্য খাস। আরেকটা সুপারিশ হবে যে যারা জাহান্নামে যাওয়ার জন্য ফুলসিরাত পার হওয়ার সময় পড়ে যাবে, আল্লাহ রাসূল সুপারিশ করবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম বলতে থাকবেন তিনি এবং ফেরেশতারা। বোঝা গেল শুধু ফেরেশতারা তারা বলবেন, এবং কোনো বর্ণনা নবীদের কথা আসছে যে নবীরাও বলবে। তাহলে যদি হয় তাহলে এটা খাস না, এটা খাস না। আরেকটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জাহান্নামে যাওয়ার জন্য একেবারেই হয়ে গেছেন, জাহান্নামে যাবে, তাদেরকে জন্য যাবে না রাসূলের সুপারিশের কারণে, এবং অন্যরাও সুপারিশ করতে পারবে, সেখানে আসে নাই। এটা তো শুধু রাসূলের জন্য খাস। আরব যারা সমান সমান হয়ে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ, এবং যারা জাহান্নামে চলে গেছে এদের জন্য রাসূলের সুপারিশ, ফেরেশতাদের সুপারিশ, ঈমানদারদের সুপারিশ, হ্যাঁ, এবং সবশেষে রব্বুল আলামিনের নিজের দয়ায় তিনি এমন লোকদেরকে বের করে আনবেন যারা বাহ্যিকভাবে কোনো কল্যাণে কাজ করেনি। কারণ কল্যাণে না কাজ করলে আল্লাহ বের করবে না, জানা দিবেন। অর্থাৎ বাহ্যিকভাবে ঈমান ছাড়া, ন্যূনতম ঈমান ছাড়া কিছুই ছিল না তাদের, বাহ্যিক কোনো আমল ছিল না। লাম ইয়ামাল খায়রান কাত, তো এটা আই লাম ইয়ামাল খায়রান মানুষের কাছে প্রকাশ পায় নাই, কিন্তু তাদেরকে ইমানে যতটুকু হওয়ার জন্য যতটুকু কল্যাণ ততটুকু ছিল। ইমান হওয়ার জন্য কতটুকু লাগবে না আমল? হ্যাঁ, ইমান হওয়ার জন্য কি কি আমল লাগবে? অন্তরের আমল লাগবে, মুখের আমল লাগবে একটু, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থাকতে হবে, মুখে থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, মুখে আমল থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উল্লেখ করতে হবে, অন্তরের কওল, মুখের অন্তরের আমল, মুখের কওল, আছে না? এরপরে আরেকটা কি? সালাত, জাওয়ারের মধ্যে সালাত।
এগুলি সংক্ষিপ্ত একটু অল্প অল্প থাকতেই হবে, নাহলে আল্লাহ তাআলা এদেরকে কাউকে বের করবেন না। এটা হচ্ছে লামিয়াল খায়র কাতর অর্থ। এরা তো এই নয় যে জীবনে কাজ করেন এমনি বের করে দিবে, তাহলে ইমান না থাকলে বের করার কোনো কারণ নাই। কথা বুঝেন নাই? ইমানও একটা আমল, ইমানও একটা আমল, কোনো সন্দেহ নেই। ইমানও একটা আমল, ইমান আনা আমল অন্তর্ভুক্ত। ইমান আনা এটা আনয়ন করা, এটা একটা আমল। ইমান আনা যে আমল মনে না করেন তাহলে আপনি ইমান বুঝেন নাই। কথা বুঝছেন তো? ইমান আনা একটা কাজ, ইমান আনা কাজ মনে করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কোনটি? কি বলছে? ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ওয়া রাসূলিহি ঈমান আনা। তো রাসূল আমলের কথা, ঈমানের কথা বলছে আমল। আপনি যারা আমল বলতে শুধু বুঝেন যদি কোনো কেবল এই নেক আমল করা, নেক এটা তো একটা নেক আমল, বুঝেন যে না ওই দান করা ওইটা, তো এইটাও ঈমানের অংশ। তবে এটা ঈমানের মূল অংশ না, যে অংশ বাদ গেলে তার ঈমান একেবারে চলে যাবে। ঈমান বাহ্যিকভাবে চলে যায় কিছু আমলে, কিছু আমলে চলে যায় না, কমে যায়। এটা আমরা আপনাদের পড়াইছি, ঠিক না? তাহলে মনে থাকবে যেন। ও শাফাআতু হাক্কুন, শাফাআত কি? হক। তাহলে বুঝা গেছে হক, এমন এবং এটা হবে। ওয়া আন্না নাসান মিন আহলি তাওহীদ, আহলি তাওহীদ, আহলি তাওহীদ শব্দ হচ্ছে আহলি তাওহীদ, ইয়াখরুজুনা মিনান নারি বিশাফাআতি হাক্কুন, যে কিছু মানুষ তাওহীদবাদী কিছু মানুষ জাহান্নাম থেকে বের হবে শাফাআতের কারণে, এটা হক। এই শাফাআত কত রকম আমরা বলেছি একটু আগে, তাই না? তাহলে খেয়াল রাখবেন। হ্যাঁ, আযাবুল কবর হক, আযাবুল কবর হক, এটা অস্বীকার করে কারা বলেন তো? মুতাজিলারা। আর কে অস্বীকার করে? আপনাদের এমপি সাহেব। আর কে অস্বীকার করে? আর কে অস্বীকার করে? তাফসির ওয়াফি একজন লিখে বলছে, তাফসির ওয়াফি 10 খন্ডে তাফসির লিখে বলছে অধ্যক্ষ মুজাম্মেল। এটাও কবর আযাব অস্বীকার করে। হ্যাঁ, মুনকিরের হাদিসের অন্তর্ভুক্ত। এরকম বহুত যারা মুনকিরিন হাদিস তারা এই আযাবুল কবর অস্বীকার করে। আযাবুল কবরের হাদিসের অভাব নাই। এটা একটা বই আছে হাদিস দ্বারা, কোরআন হাদিস দ্বারা যেভাবে আযাবুল কবর সাব্যস্তের বই তো রচিত হয়েছিল এর উপরে। এটা বই আছে বড়, মানে এত বেশি হাদিস আমাদের বইয়ের মধ্যে আছে। এর মধ্যে হাদিসগুলো আছে, দেখবেন আল জামিউল কামিলের মধ্যে উল্লেখ করেছে, শেখ নিয়ে আসছে, সেগুলি আমরা অনেকগুলো জমা করে দেখিয়েছি। এর অর্থ হচ্ছে আযাবুল কবর হাক্কুন, এটা হবে কার জন্য? লিমান ইয়াস্তাহিক্কু, যে এটার হকদার তার জন্য। তো আজকের মতো এখানে থাকি, যেহেতু সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সময় চলে আসছে। জি।